বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। শেখ হাসিনাকে ধরে আনতে তো পারবো না, আন্তর্জাতিক নিয়মে ফিরিয়ে আনবো বলেছেন ডক্টর ইউনূস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাসহ মানবাধিকার বিরোধী অপরাধের মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ অবস্থায় তাকে বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা চাই তিনি শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব। তাকে ধরে আনার ক্ষমতা আমাদের নেই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটরে খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে, তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা। যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়। যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। প্রশ্নে তিনি বলেন, আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম সাময়িক নিষিদ্ধের মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিবিসি সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনি দায়িত্ব নিয়েছেন, তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তো আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান কিনা? জবাবের প্রধান উপদেষ্টা বলেন, বিচার এরই মধ্যে শুরু হয়ে গেছে, এটা একটা চলমান প্রক্রিয়া, পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্যে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, তাকে ধরে আনার কোনো ক্ষমতা আমাদের নেই। শেখ হাসিনার বিরুদ্ধে নানান অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন তাকে ভারতে থাকতে দেওয়ায় আপনি কি নরেন্দ্র মোদীর ওপর বিরক্ত নন? এমন প্রশ্ন তিনি বলেন, তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে তা প্রচার করেন।